যাদের ঘরে দিনের পরিবেশ আছে তাদের ঘরে ডাইনিং টেবিল নাই। এক প্লেটে 4 জন খাই 5 জন খাই, এটা একটা সুন্নত, একসাথে খাওয়া সুন্নত, এটা আল্লাহ রাসূলের সুন্নত। মুসলমানদের চলাফেরা সমস্ত আল্লাহর হুকুম নবীদের সুন্নত তরিকা মতন, ঠিক না? যা আমরা যে 4 জন 5 জন এক প্লেটে খাই, এটা হলো কি একে অপরের সাথে মহাব্বতা, ঠিক না? আর একজনের ঝুটা আরেকজনের জন্য কি সেবা, ঠিক না? এতে করে মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়। যখন মানুষ একসাথে খানা খায়, একসাথে এক জামাতের সাথে চলে, তখন মানুষের কি হয়, মানুষের সাথে মহাব্বত পয়দা হয়। এই জন্য একসাথে খাওয়া আমাদের জন্য কি সুন্নত, নবীদের সুন্নত, ঠিক না? এই আমার সুন্নত হিসাবে আমরা একসাথে এক প্লেটের মধ্যে সবাই মিলা একের অধিক খাই। এটা অবশ্যই দেয়, আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে নবীর সুন্নত। আর নবীর সুন্নতে তো অবশ্যই আনন্দিত থাকবেই। এটা আসল কথা, আমরা আছি আল্লাহর রাস্তায়, আর আল্লাহর রাস্তায় সবকিছুই হচ্ছে দামি, সময় দামি, খাওয়ার দামি, আর আল্লাহ তাআলার ভিতর আলাদা রহমত বরকত দেয়, এজন্য আর কি বেশি স্বাদ হয় আর কি। যে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে একসাথে যখন 3-4 জন একসাথে খাবার খাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের সবার দেখা যাচ্ছে মহাব্বতটা বাড়ে, মানে সবাই সবার প্রতি দেখা যাচ্ছে একটা ভালোবাসা, একটা আন্তরিকতা, এটা বাড়ে। এজন্য আমরা দেখা যাচ্ছে যে একদিক দিয়ে সুন্নতে এই হিসাবে খাই, এদিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের সবাই দেখা যাচ্ছে মহাব্বত বাড়ে, এই জন্য খাই। জি, এটা অবশ্যই আনন্দ, সাথীরা মিলে একসাথে খানা খাওয়া আল্লাহর মধ্যে একটা বরকত। আর এটা খাবারের একটা অন্যরকম একটা মজা, যে না খাইছি এটা বুঝতে পারবে না, আসলে এটা বোঝানোর মতো না। এক প্লেটে 4 জন খাই 5 জন খাই, এটা একটা সুন্নত, একসাথে খাওয়া সুন্নত, এটা আল্লাহ রাসূলের সুন্নত। তাবলিগ জামাতে একসাথে খানা খাই মুসলমান ভাই। আমরা ধরেন এই খানাটা সাধারণত ঘরে পারিবারিকভাবে হয় না। যদি হইতো তাহলে কোনো দিনও ভাই বিভেদ হইতো না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কলহ থাকতো না, ভাই বোনের ছোটো বোনের মধ্যে কোনো কলহ থাকতো না। এক প্লেটে খাইলে একটা মহব্বত পয়দা হয়, একটা মহব্বত নিজেদের মধ্যে একটা, এবং যতদিন খাইবে অতদিন একটা মহব্বত থাকবে। যেমন আমরা বাহিরে আল্লাহ রাস্তায় যেমন খাই, ঠিক ঘরে এরকম খাইলে একই পরিস্থিতি একই রকম হয়, সুন্দর পরিবেশ হয়, একটা পরিবেশ ভালো হয়। যাদের ঘরে দিনের পরিবেশ আছে তাদের ঘরে ডাইনিং টেবিল নাই, তাদের ঘরে ডাইনিং টেবিল নাই, এবং তারা ডাইনিং টেবিলে খাওয়া পছন্দ না। তারা আমাদের এখানে বলাই আছে যে খানা খাইতে হইলে মানে আপনার প্রথমত দস্তখানা লাগবে, দ্বিতীয়ত প্লেন জায়গা লাগবে, ওচা নেচা জায়গা না, নিচা জায়গা হলে সবচেয়ে ভালো হয়। এই খানাটা যাদের মধ্যে দিনের পরিবেশে তারাই ওইভাবে খানা খায়। আর যেমন আমার নিজের ঘরও ডাইনিং টেবিল নাই, আমরা এগুলো পছন্দ করি না।